আসসালামু আলাইকুম। আবারও বন্ধ হলো ফেসবুক। এই তো 14 দিন বন্ধ রাখার পরে পটুস করে একটু খুলে দিছিল। এই খুলে দেওয়ার পরেই আবার বন্ধ করে দিল। আপনার কাছে কি মনে হয় যে ফেসবুক বন্ধ করে দিয়ে এখন মোবাইল নেটওয়ার্কে আর চলতেছে না, ওয়াইফাই চলতেছে। ফেসবুক বন্ধ করে দিয়ে, টিকটক বন্ধ করে দিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়ে আন্দোলন ঠেকানো যাবে? এই এই বর্তমান যে আন্দোলন হইতেছে, যারা আন্দোলন করতেছে এরা পাবজি খেলে, মানে পাবজি যুগের পোলাপান। এরা পাবজি যুগের পোলাপান। আপনি মোবাইলের নেট বন্ধ করে দিবেন, ক্যাশ সার্ভার বন্ধ করে দিবেন, এরা ভিপিএন নামায় চালাবে। ভিপিএন নামায় চালাবে। তো এই যুগের পোলাপানকে এই আন্দোলন কি আমার বাপের নাকি? এই আন্দোলন কি 70 বছরের বোরান নাকি? না, এই আন্দোলন হইতেছে একেবারে ইয়াং তরতাজা, হ্যাঁ, 18-19 বছরের ছেলেপেলের। তো এদেরকে তো আপনি চাইলেই ওই মোবাইল নেট বন্ধ করে দিয়ে আপনি আন্দোলন বন্ধ করতে পারবেন না। এদের জন্য আপনার সুচিন্তা লাগবে যে কেমনে এই ছেলেগুলাকে এই আন্দোলনের যে দাবিগুলা এগুলা মেনে নিয়ে কিভাবে এদেরকে সন্তোষ করা যায়। এই লুকোচুরি খেলা, ইউটিউব বন্ধ, ফেসবুক বন্ধ, টিকটক বন্ধ, এগুলা দিয়ে তো হবে না রে ভাই। চালাক হইতে হবে, পাবজি খেলতে হবে। আপনাকে পাবজি খেলতে হবে। মাঝে মাঝে একটু উল্টাপাল্টা চলাফেরা না করলে বর্তমানের যে ইয়াং ফাস্ট, তাদের মন বোঝা যায় না। এই আন্দোলনটা খুবই সাধারণ একটা আন্দোলন ছিল। 1 তারিখ থেকে আন্দোলন 14 তারিখ পর্যন্ত, 15 তারিখ পর্যন্ত ভালোই ছিল। তো এই যে এত লং টাইমের একটা আন্দোলনের মাঝখানেও আপনারা কেউই বুঝলেন না যে ঝামেলা কোথায়। এই যে এতগুলা প্রাণ, কেউ বলতেছে 180, কেউ বলতেছে 200+। তো প্রাণের তো মূল্য আছে, প্রাণের মূল্য আছে। এগুলাই যে ফেসবুক টেসবুক বন্ধ করে দিয়ে এই যে অনলাইন খাতে যে ক্ষতিটা হইল, ফ্রিল্যান্সাররা যে ক্ষতির সম্মুখীন হইল, এগুলা পোষাইতে না পোষাইতেই আবার লুকোচুরি বলবে যে কেউ একজন ঠাস ঠাস করছে, আগুন লাগাই দিছে, বন্ধ হয়ে গেছে। এইটা আসলেই ভেবে দেখা উচিত। বাংলাদেশ যদি একটা বক্সের মধ্যে সীমাবদ্ধ থাকে নেট, তাহলে কেউ একজন ওই বক্সের মধ্যে একটু আগুন লাগাই দিল। সবসময় তো আমার দেশের মানুষের সাথে বাহিরের মানুষের সাথে, অন্য দেশের সাথে সম্পর্ক ভালো থাকবে না, শত্রু তো আসতেই পারে। তো এক বক্সের মধ্যে আগুন লাগাই দিলেই যদি পুরা সিস্টেম বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের কেউ আক্রমণ করলে আমরা বহির্বিশ্বে এগুলো জানাবো কেমনে? ওইখানে দিলেই তো শেষ, আমরা অন্ধকারের মধ্যে পড়ে গেলাম। এখন তো ইন্টারনেট ছাড়া সবাই অন্ধ। তো যাই হোক, আমার মনে হয় যে রাজনৈতিক ভাষা বোঝা উচিত। এখনকার বাচ্চারা কাউকে মানে না। বাপ বলতেছে ফোন করে যাস না, প্রচুর করে চলে গেছে, দাবি আদায় মানবে না। তো এরা ট্যালেন্ট, তো এদের সাথে তাল মিলিয়ে তো চলতে হবে। যাই হোক, আসলেই এই আন্দোলন কোথায় গিয়ে শেষ হবে? ইন্টারনেট বন্ধ করে কি আর আন্দোলন থামানো যাবে? এই আন্দোলনের একটা শেষ আমার মনে হয় খুব দ্রুত দরকার। না হয় হবে কি জানেন? না হয় ছাত্র সমাজ আরও উগ্র হবে। সাধারণ মানুষ যারা আছে, এরা তো আসলেই দুর্নীতি দেখতে দেখতে এখন এরা দিশ পাইতেছে না। এরাও এখন যায় ওই কোটা আন্দোলনের নামে ভিতরে ঢুকছে। তো সব মিলায়ে যদি এটা দ্রুত আমরা শেষ না করি, তাহলে আমার মনে হয় যে পরিণতি খুবই ভয়াবহ। অনেক ছেলে পেলে যখন একখানে জড়ো হবে, বিশৃঙ্খলা তৈরি হবে। এর মাঝখানে আপনাদের ভাষায় যদি বলি, অপশক্তি আসবে,
আসার পরে জনগণের টাকায় যে সম্পদ সেগুলো নষ্ট করবে। আমাদের যে প্রতিরক্ষা বাহিনী আছে তারা ওইখানে গিয়ে এগুলাকে শান্ত করার চেষ্টা করবে। শান্ত করতে গেলে অস্ত্র চালাইতে হবে, আবারও সেই হতাহতের ঘটনা। আমরা আসলে বিশ্বের কাছে মুখ দেখাবো কিভাবে? এই স্বাধীন রাষ্ট্রে এতগুলো প্রাণ চলে গেল, এটার তদন্ত হইতে না হইতে যদি আবার শুরু হয়ে যায় তাহলে তো মুশকিল। আমার মনে হয় যে দাবিগুলা কি আলোচনা সাপেক্ষে খুব দ্রুত মিটায় ফেলা উচিত। এই দেশটা আমার, এই দেশে কোনো হতাহত, কোনো ধরনের খারাপ বিষয় এগুলো আমরা কেউ চাই না, বিশ্বাস করেন, কেউ চায় না। কোন সরকার ক্ষমতায় আসলো আর গেল, কোনো দরকার নেই। দ্রব্যমূল্যের দাম ঠিক থাকবে, আমাদের যে কথা বলার যে অধিকার সেটা থাকবে, দ্যাটস এনাফ, আর কিছু দরকার নেই। ফেসবুক বন্ধ করে লাভ নাই। আমার কাছে মনে হয় যে ভাষা বোঝা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।